সো হ্যালো স্টুডেন্ট, দ্য এক্সপার্ট কোচিংয়ে তোমাদের সবাইকে আবার স্বাগত। চলছে সাজেশান ভিত্তিক প্রশ্ন আলোচনা, এবং আজকে যেই সাজেশানটা এসছে সেটা হচ্ছে ক্লাস 9-এর জীবন বিজ্ঞান সংক্রান্ত সাজেশান। ক্লাস 9-এর জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তোমাদের যে অধ্যায় বেসিসে পরীক্ষা হচ্ছে সেই অধ্যায়টা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। এই জৈবনিক প্রক্রিয়া অধ্যায়ে তোমাদের একটা বড় অধ্যায়, যদিও সেই বড় অধ্যায়ে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্ক সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আমি আজকে আলোচনা করতে চলেছি। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে, এতে করে পরীক্ষায় তোমরা হুবহু কমন পাবে এবং তোমাদের জীবন বিজ্ঞানের যে ভয়টা, সেই ভয়টা কিন্তু কেটে যাবে। তোমরা এই সমস্ত প্রশ্ন যদি দেখে যাও অনেকটাই কিন্তু তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। আচ্ছা, তো সবার আগে আমি একটু প্যাটার্ন সম্পর্কে বলে নিই যে কেমন প্যাটার্নে প্রশ্ন আসতে চলেছে। বিভিন্ন রকম স্কুলে বিভিন্ন রকম প্যাটার্ন করে, কিন্তু অধিকাংশ স্কুল যে প্যাটার্নটা করবে সেটা হচ্ছে এমসিকিউ থাকবে 5 মার্কের, এসএকিউ থাকবে 10 মার্কের, 2 মার্কের থাকবে 5টা 10 মার্কের, এবং 5 মার্কের থাকবে 3টে 15 মার্কের, সর্বমোট 40 মার্কের পরীক্ষা। যাই হোক, প্রথমে আমি 2 মার্ক এবং 3 মার্ক 2, 3 এবং পরে দিয়ে 5 মার্কগুলো বলছি। 2 মার্কে যেসব প্রশ্নগুলো আসতে চলেছে তোমাদের, সেটা হচ্ছে মানব দেহের 2টি অতিরিক্ত রেচনাঙ্গের নাম লেখো। মানব দেহের 2টি অতিরিক্ত রেচনাঙ্গের নাম লেখো। আচ্ছা, মানুষের কবার দাঁত ওঠে? মানুষের স্থায়ী দন্তসূত্রটি লেখো। একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম রক্ততঞ্চন বিরোধী পদার্থের নাম লেখো। অভিস্রাবণের 2টি গুরুত্ব লেখো। ক্যাপ্রোফ্ল্যাগি কাকে বলে? আচ্ছা, হলোফাইটিক এবং হলোজয়িক পুষ্টির পার্থক্য। হলোফাইক এবং হলোজয়িক পুষ্টির পার্থক্য, এটা কিন্তু তোমাদের অধিকাংশ স্কুলে আসে। বাষ্পমোচনের টান কি? এর গুরুত্ব লেখো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এগুলো। সাইনোভিয়াল তরলের কাজ কি? আচ্ছা, তরুক্ষীর, রজন, কুইনাইন, গদ, এই 4টের মধ্যে কোনটি আলাদা এবং কেন আলাদা, সেটা এই রিলেটেড একটা প্রশ্ন। যেমন আসছে, দেখো, তরুক্ষীর, রজন, কুইনাইন, গদ, এগুলির মধ্যে কোনটি আলাদা এবং কেন? তো আমরা জানি যে কুইনাইন একমাত্র হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে প্রাপ্ত হয় এবং যেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। কিন্তু বাদ বাকিগুলো, তরুক্ষীর, গদ, রজন, এরা কিন্তু নিঃসৃত হয়, অর্থাৎ উদ্ভিদের রেচন পদার্থ, এটা নিঃসৃত পদার্থ। সুতরাং এখানে কুইনাইনটা আলাদা। আচ্ছা, প্রাণীদেহের রেচনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। রেসারপিনের উৎস এবং অর্থনৈতিক গুরুত্ব কি? আচ্ছা, এখানে রেসারপিনও দিতে পারে, কিছু কিছু স্কুলে কুইনাইন দিতে পারে, আবার অনেকে রজনের অর্থনৈতিক গুরুত্ব, উৎস ইত্যাদি জানতে চায়। সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, অর্থাৎ উদ্ভিদের রেচন পদার্থ যা আছে সব কম বেশি একটু তোমরা দেখে যেও, তাতে বিভিন্ন রকম স্কুলের বিভিন্ন রকম যেসব প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমাদের কিন্তু রিভিশন দেওয়া হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলতে পারো একটা প্রশ্ন, যে প্রশ্নটা প্রত্যেকটা স্কুলের স্যার ম্যাডামদের খুব প্রিয় একটা প্রশ্ন বলতে পারো, যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলার কারণ কি? এটা কিন্তু অনেক স্কুলে দেয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্বেত রক্তকণিকার কাজগুলি লেখো। সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? এই প্রশ্নটা আমার সত্যি খুব একটা ভালো লাগার প্রশ্ন বলতে পারো। আমি অনেকেরই করিয়েছি প্রশ্নটা, তো এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে কিন্তু দিয়ে দেয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? আচ্ছা, সালোক সংশ্লেষের অন্ধকার দশা অর্থাৎ আলোক নিরপেক্ষ দশাটি শব্দচিত্রের সাহায্যে উপস্থাপন করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের 2টি পদ্ধতি। উদ্ভিদ কোন কোন পদ্ধতিতে রেচন পদার্থ ত্যাগ করে? সেরকম 2টো পদ্ধতি, যেমন পত্রমোচন আছে, ফল মোচন আছে, বাকল মোচন আছে, বিভিন্ন রকম পদ্ধতি তোমরা আলোচনা করতে পারো। গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কেন? আবারও বলছি, গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কেন? খুব ভালো প্রশ্ন। আচ্ছা, ফ্লোয়েমের মধ্যে দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয়? ফ্লোয়েমের মধ্যে দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয়? সালোক সংশ্লেষে কেলভিন চক্রটি বর্ণনা করো।
এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু ভালো করে দেখে নিও। ফটোফসফোরাইলেশন কি? যাদের যেসব স্কুলে পরীক্ষার প্রশ্ন মডারেট টু হার্ড হয় তাদের কিন্তু এইসব প্রশ্ন দেওয়া কিন্তু মানে দিতেই পারে যে ফটোফসফোরাইলেশন কাকে বলা হয়। আর একটা প্রশ্ন, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে লক্ষ্য করবে প্রশ্নগুলো। আলোক দশা এবং অন্ধকার দশার মধ্যে পার্থক্য অথবা ব্যাপন অভিশ্রাবণের মধ্যে পার্থক্য, এই দুটো পার্থক্যের মধ্যে যে কোনো তোমরা একটা দুটো পার্থক্য দেখে যেতে পারো। আচ্ছা, কিছু কিছু স্কুলে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখে যাবে, রসের উৎস সংক্রান্ত ভিক্সন ও জলির মতবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুতরাং তোমরা সবাই এটা দেখে যাবে, রসের উৎস সংক্রান্ত ভিক্সন ও জলির মতবাদটি দেখে যাবে। আচ্ছা, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমরা দেখে যাবে। গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয় কেন? এটাও একটা ভালো প্রশ্ন। বিএমআর কি? পুরুষ ও মহিলার ক্ষেত্রে বিএমআর কত? অনেক অনেক স্কুলে কিন্তু শিশুদের বিএমআর কত এটাও কিন্তু দিয়ে দেয়, সুতরাং বিএমআরটা তোমরা একটু ভালো করে দেখবে। বিপাকীয় গোলযোগের ফলে সৃষ্ট হয় এমন দুটি রোগের নাম ও কারণ লেখো। বিপাকীয় গোলযোগের ফলে সৃষ্ট এমন দুটি রোগের নাম এবং কারণ। আচ্ছা, আমাদের পৌষ্টিকতন্ত্রে প্রোটিন জাতীয় খাদ্য কিভাবে পরিপাক হয়? খুব ভালো প্রশ্ন, দেখে যাবে। সুষম খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। এটাও খুব ভালো প্রশ্ন, এটাও তোমরা দেখে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন, সার্বিক দাতা ও সার্বিক গ্রহিতা কাদেরকে বলা হয়? অনেকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসে অনেক স্কুলে, সুতরাং এটা দেখে যাবে। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা দেখে যেও। মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য, অনেক স্কুলে এই প্রশ্নটা এসছে এবং বারংবার আসে প্রত্যেক পরীক্ষায়, সুতরাং এটা তোমরা একটু দেখে যাবে। মাইক্রো এলিমেন্ট ও ম্যাক্রো এলিমেন্টের মধ্যে পার্থক্য, মাইক্রো এলিমেন্ট ম্যাক্রো এলিমেন্টের মধ্যে পার্থক্য, সুতরাং পার্থক্য যেগুলো বলা হলো সেগুলো হচ্ছে মুক্ত সংবহন, বদ্ধ সংবহন, মাইক্রো ম্যাক্রোর পার্থক্য। এইদিকে তোমাদের আমি বলেছি পার্থক্য উদ্ভিদের না, আর পার্থক্য কি বলা হলো এখানে, যাই হোক চারটে মতন পার্থক্য আমি দিয়েছি, এই চারটে পার্থক্যই তোমরা দেখে যাবে, তার বেশি কিন্তু তোমাদের আর দেখার দরকার নেই। আলোক দশা অন্ধকার দশার পার্থক্য তোমাদের দিয়েছিলাম, এটা দেখে যেতে পারো। তো এই হচ্ছে তোমাদের 2-3 সংক্রান্ত যাবতীয় প্রশ্ন। আচ্ছা, এইবার যেটা আসছে তোমাদের 5 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো আসার একটা খুবই চাহিদা আছে, এই 5 মার্কের প্রশ্নগুলো কিন্তু ডিভাইড হিসেবে আসতে পারে, অর্থাৎ 3+2, 2+3, 4+1, বিভিন্ন রকমভাবে আসতে পারে। সুতরাং 5 মার্কের কিছু কোয়েশ্চেন তোমাদের এখানে আলোচনা করছি, একটু তোমরা এই 5 মার্কের কোয়েশ্চেনগুলো দেখে যাবে। 5 মার্কের প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করব, ক্লোরোফিল এ ও বি এর রাসায়নিক সংকেতটি আলোচনা করো। সালোক সংশ্লেষের উৎস হিসেবে ক্লোরোফিলের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু 2+3 থাকতে পারে। আচ্ছা, সালোক সংশ্লেষের উৎস হিসেবে ক্লোরোফিলের ভূমিকা, অনেক অনেক স্কুলে জলের ভূমিকাও দিয়ে দেয়, সুতরাং তোমরা এই দুটো একটু ভালো করে দেখে যাবে 5 মার্কের জন্য। 5 মার্কের জন্য আর দেখবে শিরা ধমনির মধ্যে পার্থক্য, একই সাথে রক্ততঞ্চনের তাৎপর্যটি আলোচনা করো। আচ্ছা, যে সমস্ত চিত্র আসতে পারে, চিত্রর মধ্যে আমি দুটো চিত্র বলবো, দুটো চিত্র ভালো করে, 3টে চিত্র বলবো, তার মধ্যে সেগুলো ভালো করে দেখে যাবে। একটি আদর্শ নেফ্রনের চিত্র অঙ্কন করে গ্লোমেরুলাস, হেনলির লুপ, সংবর্ত নালিকা, বায়োমান ক্যাপসুল ইত্যাদি চিহ্নিত করো। মানবদেহের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ অঙ্কন করো এবং দ্বিস্তর কপাটিকা, দ্বিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা, ফুসফুসীয় শিরা, মহাধমনী, বাম অলিন্দ, ডানলিন্দ, বাম নিলয়, ডান নিলয় ইত্যাদি চিহ্নিত করো। এছাড়া মানবদেহের রেচনতন্ত্রের ছবি অঙ্কন করো বা রেচনতন্ত্রের চিত্র অঙ্কন করো, তার মধ্যে গোবিনী, মূত্রাশয়, বৃক্ক ইত্যাদি চিহ্নিত করো। এই 3টে চিত্র তোমরা দেখে যাও। এই 3টে চিত্রের মধ্যে একটা চিত্র এসে বসে আছে, খুব জোর দিতে বলবো নেফ্রনের চিত্রটা নিয়ে, অনেক স্কুলে নেফ্রনের চিত্রটা কিন্তু আসবে। আচ্ছা, এছাড়া সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে 3টি পার্থক্য লেখো। সন্ধান প্রক্রিয়ার 2টি অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো।
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা প্রশ্ন বলবো 5 মার্কের, সালোক সংশ্লেষের বিক্রিয়াটি লেখো, আলোক দশা ও অন্ধকার দশার মধ্যে 3টি পার্থক্য লেখো। এগুলো যেটা বললাম এগুলো সব 2-3 করে ডিভাইড, 2+3 করে ডিভাইড থাকবে। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল জীবন বিজ্ঞানের একটা সাজেশন। শর্টের সাজেশন আমি প্রেডিক্ট করলাম না। তোমরা যারা শর্ট চাইছো তারা আমার সঙ্গে যোগাযোগ করবে, কমেন্টে তোমরা বলবে কাদের কাদের শর্টের প্রয়োজন, আমি তাদেরকে একটা এক্সক্লুসিভ শর্ট দিয়ে দেব। এই শর্টগুলো পড়লেই আর কোনো শর্ট তোমাদের পড়া লাগবে না। যেহেতু জৈবনিক প্রক্রিয়া একটা খুব বড় অধ্যায়, সুতরাং শর্টগুলো খুব ভালো করে দেখে যেতে হবে। এছাড়া যেই প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো তোমরা মন প্রাণ দিয়ে দেখে যাও। এই প্রশ্নের বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন হয় না অ্যাকচুয়ালি, আর কোনো প্রশ্ন। তো এই প্রশ্নগুলোই তোমাদের আসবে, এই তোমাদের সাজেশন, এইগুলো তোমরা দেখে যাবে ভালো করে। আর সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করো প্রত্যেকে। অনেকেই দেখছি ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সুতরাং তোমাদের সাবস্ক্রাইব আর তোমাদের সাপোর্টেই কিন্তু তোমরাও এগিয়ে যেতে পারবে। আর তার সাথে সাথে আমিও কিন্তু মোটিভেশন পাবো আরও নিত্য নতুন তোমাদের ক্লাস নিয়ে আসার, আরও নিত্য নতুন তোমাদের সাজেশন প্রেডিক্ট করার এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আলোচনা করার। সুতরাং তোমাদের সাপোর্ট একান্তভাবে কামনা করি। তোমরা সাপোর্ট করো, তোমরা পাশে থাকো। যারা যারা ভিউ করছো তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো। আর যাদের যাদের শর্ট প্রশ্ন লাগবে এবং বিভিন্ন রকম প্রশ্ন সম্পর্কে যারা অবগত নও তারা কিন্তু কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব। এবং বেশি কমেন্ট আসলে তোমাদের সেই কমেন্টগুলোকে নিয়েই একটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার প্যাটার্ন কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারি। সুতরাং পরীক্ষা দোরগোড়ায় সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নাও, খুব সুন্দরভাবে জীবন বিজ্ঞানটা ভালো করে পড়ো তোমরা এবং জীবন বিজ্ঞানে খুব সুন্দর মার্ক নিয়ে আসো। এবং যা তোমরা যে সমস্ত স্যারের কাছে যা যা পড়েছো তাই প্রশ্ন আসবে, খুব একটা কঠিন প্রশ্ন জীবন বিজ্ঞানের না হওয়ারই কথা, যেহেতু একটা অধ্যায় মিলে পরীক্ষা হচ্ছে, একটা অধ্যায়ের পরীক্ষা, সুতরাং জীবন বিজ্ঞান কিন্তু খুব একটা কঠিন তোমাদের আসছে না। ভালো করে পরীক্ষা দাও এবং ফাটাফাটিভাবে প্রিপারেশন নাও। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি।